রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের নিরাপত্তা ও সচিবালয় যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিকে সরকারি আবাসন পরিদপ্তর বুধবার নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীকে বাসা বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছে। আজই যমুনার বাসা ছেড়ে দিচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গণপূর্ত অধিদপ্তরের সূত্র মতে প্রধানমন্ত্রী যমুনায় থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন। কিছু সংস্কার কাজ শেষ হবার পর প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গুলশানে থাকছেন। হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় ৩.৫ একর। গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানা যায়, যমুনার পাশের ২৪ ও ২৫ নম্বর এই দুটি বাংলোয় এখন সাবেক প্রধান উপদেষ্টার নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। সাবেক প্রধান উপদেষ্টা যমুনা থেকে চলে গেলে এই দুটি বাংলো প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসন আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। এরপর গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেখানে জাদুঘরের নির্মাণ কাজ চলছে। এর ফলে গণভবনে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ আপাতত নেই। এদিকে ঢাকার হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকাগুলো মন্ত্রীপাড়া নামে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মন্ত্রীপাড়ায় থাকা শুরু করেন। এরই মাঝে মন্ত্রীপাড়ায় অবস্থিত বাংলো ছাড়তে শুরু করেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সরকারি আবাসন পরিদপ্তর জানায়, বেশিরভাগ উপদেষ্টা ইতোমধ্যেই বাংলো ছেড়ে দিয়েছেন। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগে থেকেই মিন্টো রোডের ৩৩ নম্বর বাংলোতে থাকছেন। তিনি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তাকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্রমন্ত্রী করেছে বিএনপি সরকার। ফলে তিনি এই বাড়িতেই থেকে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। সরকারি আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসায় উঠতে কিছুটা সময় লাগবে। এখন বাসার কিছু সংস্কার করতে হবে। ঈদ উল ফিতরের পর মন্ত্রী প্রতিমন্ত্রীরা বাসায় উঠতে পারবেন। জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী শাহাউদ্দিন আহমেদকে ২৪ বেইলি রোড, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদকে ৫ হেয়ার রোড, সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে ২৫ বেইলি রোড, ধর্মমন্ত্রী কাজী শাহ মোহাজ্জাল হোসেন কায়কোবাদকে ৭ মিন্টো রোড, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ২ মিন্টো রোড, সংস্কৃতমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ৫ মিন্টো রোড, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে ১ হেয়ার রোডে বাংলোবাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান মৃধাকে ১ মিন্টো রোডে, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে ৪ মিন্টো রোডে, শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলনকে ৩৪ মিন্টো রোডে, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামকে ৪১ মিন্টো রোডে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ২ হেয়ার রোডে বাংলোবাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে বেইলি রোডে বাংলোবাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গুলশান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিনুল আলমকে ধানমন্ডিতে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রীদের হেয়ার রোডে অবস্থিত মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। হেয়ার রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামে ৩টি ১০তলা ভবন রয়েছে। প্রতিটি ভবনে ১০টি করে মোট ৩০টি ফ্ল্যাট রয়েছে।